ভেবে দেখুন, জীবন কি? জন্মের পর থেকেই সংগ্রাম, কাজ, দুঃখ, সুখ, তারপর মৃত্যু। তবে কি সবকিছু শেষ? নাকি এর পিছনে আছে কোনো অদৃশ্য বিশাল রহস্যময় চক্র? তবে জেনে রাখুন, হিন্দু দর্শনের এক রহস্যময় মূল তত্ত্ব। আজকের এই ভিডিওতে আমরা জানব সংসার আসলে কি, কেন আত্মা বারবার জন্ম নেয়, মৃত্যুর পর আত্মার পরিণতি কি হয়, কিভাবে কর্ম এই সংসারকে চালায়, এবং শেষ প্রশ্ন, এই চক্র থেকে মুক্তি কিভাবে সম্ভব। চলুন সেই সত্যকে জানি, যেখানে জীবন, মৃত্যু এবং অস্তিত্ব এক হয়ে যায়। সংসার মানে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের অবিরাম চলমান চক্র। হিন্দু দর্শনে আত্মাকে বলা হয় অমৃত, যার মৃত্যু নেই। দেহ বদলায়, মস্তিষ্ক বদলায়, পরিবার বদলায়, পরিবেশ বদলায়, কিন্তু আত্মা সে চলতেই থাকে, নতুন দেহ গ্রহণ করে সঞ্চিত কর্মের ধারাবাহিকতায়। যেমন আপনি মোবাইল বদলান, কিন্তু আপনার কনসাসনেস, আপনার লগইন ডেটা, আপনার স্মৃতি তখনও সেই একই আছে, তাই নয় কি? এদিকে আত্মা অপরিবর্তিত রয়েছে। গীতায় বলা আছে, বাতাস যেমন ফুলের গন্ধ অন্যত্র বয়ে নিয়ে যায়, তেমনি আত্মা পূর্বজন্মের সংস্কার সঙ্গে নিয়ে যায় একটি নতুন দেহের খোঁজে। হ্যাঁ, এই চলমান পুনরাবর্তনে সংসার। বেদ বলে আত্মা হল অভিজ্ঞতা সংগ্রহকারী যাত্রী। একটি শরীরে সব অভিজ্ঞতা সম্ভব নয়। হাজার জীবনে আত্মা হাজার রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। এভাবেই ৮৪ লক্ষ জনি পরিভ্রমণ করে শেষে মানব জীবন পায়। আর এখানেই কর্মের মাধ্যমে মুক্তির সম্ভাবনা তৈরি হয়। চলুন জানি আত্মার জন্ম নেওয়ার ৩টি প্রধান কারণ। প্রথম, অসম্পূর্ণ কর্ম, যা তুমি শেষ করতে পারোনি, যে ভুল তুমি সংশোধন করতে পারোনি, যে প্রতিজ্ঞা তুমি পূরণ করতে পারোনি, আত্মা ফিরে আসে সেগুলো পূরণ করতে। দ্বিতীয়, শেখা এবং উন্নতি, দুঃখ, সুখ, ভয়, প্রেম, আত্মা এগুলো উপলব্ধি করে। প্রত্যেক জন্মই এক একটি অভিজ্ঞতা। তৃতীয়, মুক্তির আকাঙ্ক্ষা, অবশেষে আত্মা ফিরে আসে একটাই কারণে, নিজেকে চিনতে, সেই অসীম ব্রহ্মকে উপলব্ধি করতে। এটাই সংসারের গভীর সত্য। সর্বশাস্ত্রের একটি সার, গীতা, উপনিষদ, কাশ্মীর শৈব দর্শন, সব জায়গায় একটি সাধারণ বিবরণ পাওয়া যায়, অহং ব্রহ্মাস্মি, যার অর্থ হল আমি ব্রহ্ম বা আমি পরম সত্তা। এবার জানব মৃত্যুর পর আত্মার পরিণতির 4টি পর্যায়। নাম্বার 1, দেহত্যাগ। দেহ ভেঙে পড়ে, কিন্তু সচেতনতা তখনও সক্রিয়। এটি 35 থেকে 70 সেকেন্ড পর্যন্ত টিকে থাকে। নাম্বার 2, সূক্ষ্ম দেহে প্রবেশ। এখানে থাকে মন, চিন্তা, অপ্রকাশিত ইচ্ছা, কর্মফল এবং সংস্কার বা ইমপ্রেশনস। এই সূক্ষ্ম দেহই আত্মাকে চালায়। নাম্বার 3, কর্ম বিশ্লেষণ। শাস্ত্র বলে একটি উচ্চতর বুদ্ধি আত্মার পূর্বজন্মের কর্মগুলোকে দেখে। যেমন আদালত সমস্ত উইটনেসকে একত্র করে ফল প্রকাশ করে, ঠিক তেমনি কোন কর্ম তোমার পরের জন্ম তৈরি করবে তা নির্ধারিত হয় বর্তমান জন্মের সাক্ষীর মাধ্যমে। নাম্বার 4, পরবর্তী জন্মের প্রস্তুতি। কখনো দ্রুত জন্ম হয়, কখনো অনেক বছর অপেক্ষা করতে হয়। তোমার ভবিষ্যৎ জন্ম নির্ধারিত হয় তোমার কর্ম প্লাস তোমার শেষ ইচ্ছা, তোমার মনোভাব। এই 3টি মিলে তৈরি হয় জন্ম নকশা। তাই জেনে রাখুন, সংসার দাঁড়িয়ে আছে 3টি স্তম্ভের উপর। প্রথম, কর্ম বা অ্যাকশন, যা বপন করবে তাই জন্মে জন্মে ফল পাবে। দ্বিতীয়, বাসনা বা ডিজায়ার, যা তুমি চাইছো, যা তুমি পেতে চাইছো, যা তুমি ভয় পাচ্ছ, সবই পরের জন্মের ব্লুপ্রিন্ট তৈরি করে। তৃতীয়, অজ্ঞান, নিজেকে দেহ মনে করা, নিজেকে ইগো মনে করা, নিজেকে সীমাবদ্ধ মনে করা। এই 3 শক্তি আত্মাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। যতক্ষণ না তুমি আমি দেহ নই, আমি চৈতন্য এটি উপলব্ধি করছো, সংসারের চাকা থামবে না। আজ আধুনিক বিজ্ঞানও পুনর্জন্ম নিয়ে গবেষণা করছে। যেমন আয়ান স্টিভেনসনের 3000+ কেস নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স গবেষণা, পাস্ট লাইফ রিগ্রেশন, কনসাসনেস কন্টিনিউটি স্টাডিজ। এগুলো দেখায় সবকিছু সাক্ষীরূপে আত্মা সদা সর্বদা বর্তমান আছে। বেদ 5000 বছর আগে বলেছিল চিত্তই জন্মের কারণ। আজ বিজ্ঞান বলছে কনসাসনেস ইজ অমনিপ্রেজেন্ট, অর্থাৎ চৈতন্য ধারাবাহিকভাবে টিকে থাকে। ধর্ম ও বিজ্ঞান একই দিকে নির্দেশ করছে। জেনে রাখুন, সংসার ভয়ের বিষয় নয়, এটা হলো অভিজ্ঞতার মাধ্যম। সমস্যা তখনই হয় যখন আত্মা অহংকারের কারণে বারবার একই ভুল করতে থাকে। এবার জানব মুক্তি কিভাবে সম্ভব। নাম্বার 1, কর্মশুদ্ধি।
নিজের কর্মকে পরিশুদ্ধ করা সৎ সত্য নিঃস্বার্থ কাজের মাধ্যমে। নাম্বার 2, বাসনা। এই বাসনায় আমাদের সর্বদুঃখের কারণ, তাই অপ্রয়োজনীয় ইচ্ছা ত্যাগ করো। নাম্বার 3, চেতনা জাগরণ। ধ্যান, জপ, অধ্যাত্ম, আত্মপরীক্ষণ এগুলি আমাদের চেতনাকে জাগিয়ে তোলে। নাম্বার 4, আত্মজ্ঞান। আমি দেহ নই, মনও নই, অহংকারও নই, বুদ্ধিও নই, আমি সেই যে এই সব কিছুকে দেখে। আমি অমৃত। এই উপলব্ধি কর্মফলকে জ্বালিয়ে দেয়। তখন তুমি উপলব্ধি করো জন্ম মৃত্যু এই দেহের হয়, আমার নয়, তখনই সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। সংসার হলো জীবনের মহাচক্র, যেখানে আত্মা নিত্যযাত্রী, দেহ ক্ষণস্থায়ী আশ্রয়। আমরা বারবার জন্ম নিই, শেখার জন্য, শোধনের জন্য এবং অবশেষে মুক্তির জন্য। একদিন না একদিন আমরা সবাই নিজের খুঁজে পাব। এটাই জীবনযাত্রার শেষ গন্তব্য। কি ভাবছেন? হ্যাঁ, এটাই বাস্তব। আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে প্রতিটি মানুষকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।